দারুণ গ্লো নিয়ে চলে আসবে, ত্বকে কালো গভীর জেদি ময়লা গোড়া থেকে তুলে ফেলবে। বা বিয়ে বাড়ি পার্টি যাবেন তার আগে কিন্তু বাড়িতে বসে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর করে নিতে পারেন। কোনো রকম পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু স্কিনের মধ্যে ব্যবহার করলে স্কিনটা সুন্দরভাবে সফটনেস নিয়ে আসবে, ট্যানিং ভাব দূর করবে। এত সুন্দর একটা উপকরণ বন্ধুরা, বাড়িতে বসেই কিন্তু আপনারা ফেসিয়ালের লুক পেয়ে যাবেন। পার্লারে গিয়ে কোনো রকম ফেসিয়াল করাতে লাগবে না। দেখুন, আমরা ফেসিয়াল করে আসি, নানান রকম কিট কিন্তু বাড়িতে কিনে এনেও আমরা ব্যবহার করে লাগাতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে আমরা উনুনের সামনে বসতে পারবো না, রোদে যেতে পারবো না, আমাদের মুখ কিন্তু লালচে ভাব চলে আসবে। আর বাড়িতে যদি প্রাকৃতিক উপায়ে আমি করতে পারি তাহলে কি হবে, আমি কিন্তু রোদেও বেরোতে পারবো এবং কি উনুনের কাছে, গ্যাসের কাছে রান্না করতে পারবো অনায়াসে। কোনো রকম চিন্তা থাকবে না, স্কিনটা লাল হয়ে যাওয়ার ভয় থাকবে না। চলুন তাহলে আমি কি করে আজকের রেমেডিটা আপনাদের কাছে উপহার দিই, পুরোটা চোখ রাখুন। এখন চামচের মধ্যে প্রথম উপকরণ নিয়েছি গুঁড়ো হলুদ। হলুদের মধ্যে কিন্তু ঔষধি গুণ আছে, দীর্ঘদিনের ট্যান রিমুভ করে, স্কিনকে চকচকে করে, একনি পিম্পল দূর করে। তার কারণে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়িটা ব্যবহার করছি। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে ভেসলিন। ভেসলিন কিন্তু আমাদের গোড়া ফাটালিকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনটাকে সফটনেস করে এবং বুড়ি ভাবকে একবারে টাটা বাই বাই করে দেয়। বুড়ি স্কিন বা লুজ স্কিনকে টাইট করে, তার কারণে কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করে থাকি। এখান থেকে আমি ভেসলিনটা নিয়ে নেব, পরিমাপ অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এতটা ভেসলিন কিন্তু নিয়ে নিলাম। এই ভেসলিনকে কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করবেন, না হলে কিন্তু স্কিনের মধ্যে ক্ষতি হতে পারে। সেই সঠিক নিয়মটা আপনাদের কাছে কিন্তু শেয়ার করছি, কিভাবে ব্যবহারও করতে হবে সেটাও আপনারা দেখে নিন। দেখুন, হলুদের সঙ্গে কিন্তু আমি ভেসলিনটা নিয়ে নিলাম। এরপর ভালো করে কি করব, মিশিয়ে নেব। হলুদ গুঁড়ি আর ভেসলিনটা মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের দাগ ছোপটাকে দূর করে, সুন্দর রাখে স্কিনটাকে। তার কারণে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে তিনটে উপকরণ কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন, বাটির মধ্যে নিয়েছি টক দই। টক দইটাও এর মধ্যে দিয়ে দেব। টক দইটা কিন্তু 1 চামচ একবারে ভর্তি ভর্তি নিয়ে নিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু উপকরণ থাকে যা স্কিনকে টাইট করতে সাহায্য করে এবং আমাদের এই দই ব্যবহার করার ফলে দেখবেন স্কিনটা সুন্দরভাবে গ্লো ভাব নিয়ে আসবে। এই টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, যা দাগ রিমুভ করতে সাহায্য করে ও ডিপলি একবারে কিন্তু পরিষ্কার করে তোলে। তার কারণে কিন্তু এই টক দইটা ব্যবহার করবেন। দেখুন, সুন্দর করে একবারে টক দইটা কিন্তু এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি শ্যাম্পু। এই শ্যাম্পু কিন্তু আমাদের ক্লিনজার করতে সাহায্য করে। এটা ফুল বডিতে ব্যবহার করতে পারেন, ড্রাই স্কিনটাকে ঠিক করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু পুরোটা প্যাকেট আমি দেব না শ্যাম্পু, অল্প একটু কিন্তু দেখুন আমি কতটা নিয়েছি দেখেই বুঝতেই পারছেন, হাফ চামচের থেকেও কম এতটাই শ্যাম্পু কিন্তু এখানে ব্যবহার করে নিতে হবে। দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেবেন। এই প্যাকটা দেখুন বন্ধুরা, আপনারা সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করবেন, আপনাদের যা সমস্যা আছে সমাধান করতে সাহায্য করবে। এত সুন্দর প্যাক কিন্তু আপনারা কোথাও পাবেন না। দারুণ একটা প্যাক। দেখুন, একবারে তৈরি হয়ে গেল। এটা নেওয়ার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। প্যাকটা তো একদম তৈরি হয়ে গেল। এটা কিন্তু মুখের মধ্যে ব্যবহার করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য দেখুন, আমি বাটির মধ্যে নিয়েছি জল। এই জলের মধ্যে কিন্তু আমি নারকোল তেলটা মিশিয়ে নেব। নারকোল তেলটা একটু খুলে নিই। দেখুন, এই জলের মধ্যে নারকোল তেল দিয়ে দিলাম। এরপর দেখুন এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে কি করব, পুরো মুখে কিন্তু এই তুলো দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। দেখবেন অনেক সময় মুখের মধ্যে কিন্তু জলের অভাব হয়ে যায় বা মেলাজিনটা শুকিয়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের তেলও দিতে হবে, অপরন্তু জলও দিতে হবে। সেই কারণে আমি তেল আর জলটা একসঙ্গে ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে পুরো তুলো দিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিলাম। এতে মুখটা কিন্তু আমার ক্লিনও হয়ে গেল এবং ময়শ্চারাইজও হয়ে গেল। এরপরে যে আমি দই দিয়ে প্যাকটা তৈরি করলাম আর ভেসলিন দিয়ে, পুরো উপকরণগুলো আপনারা দেখে নিয়েছেন। এই উপকরণটা পুরো মুখে কিন্তু সুন্দর করে লাগিয়ে নিতে হবে। যাদের মুখে প্রচন্ড পরিমাণে দেখবেন খসখসে হয়ে গেছে না, এই খসখসে ভাবটা একদম থাকবে না বা জ্বালা ভাব থাকবে না, লালচে ভাব থাকবে না যদি এইভাবে আপনারা ব্যবহার করেন। দেখুন, পুরো মুখে আমি সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে কিন্তু আমি 10 মিনিট রাখবো।
এখন আমি কিন্তু 10 মিনিট বাদে একদম ফিরে এলাম। এরপর আমি মুখটা ক্লিন করে নেব। তার জন্য একটা টাওয়াল কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি, টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন মুখটা ক্লিন করে নিয়েছি, এত সুন্দর ধপধপে আর চকচকে হয়ে যাবে, স্কিনটা মোলায়েমও করবে, এত সুন্দর সত্যি বন্ধুরা। এরকম রেমেডি আপনারা ব্যবহার করুন, আমি বাজি ধরে বলতে পারি আর কোনো কিন্তু রেমেডি আপনাদেরকে ব্যবহার করতে লাগবে না। বিশেষ করে দোকানের গুলো তো একদম ব্যবহার করা উচিত না, কারণ কেমিক্যাল থাকে, সঙ্গে সঙ্গে মুখটাকে ক্লিন করে ফেলে, কিন্তু পরে সেটা ক্ষতি হয় স্কিনের মধ্যে। এই জন্য কিন্তু ন্যাচারাল ভাবে করা খুবই প্রয়োজন। দেখুন যেটা কিন্তু আমি ন্যাচারাল ভাবে করি এবং আমার স্কিনটা সুন্দর ভাবে কিন্তু আছে। আর কিন্তু আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা রাতের বেলায় করবেন, তাহলে ভালো হয়। আমিও কিন্তু একদম রাতের বেলার দিকেই কিন্তু করছি বন্ধুরা, সেই কারণে আপনাদেরকেও বললাম। এটা করলে স্কিনটা সুন্দরভাবে আপনাদের রক্ত সঞ্চালনটা হবে, স্কিনের মধ্যে কোনো ভাবে প্রভাব পড়বে না, রোদটা লাগবে না, সেই কারণে রাতে করলে ভালো হবে। দেখুন এরপর কিন্তু আপনারা চাইলে ময়শ্চারাইজার, না হলে কিন্তু রাতের বেলা করলে নাইট ক্রিম, ব্যাস এইটা করলে আর আপনাদেরকে কিচ্ছু করতে লাগবে না। আমার কাছে নাইট ক্রিমটা আপাতত নেই, সেই কারণে কিন্তু আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। দেখুন একদম আমার স্কিনটা দেখেই বুঝতেই পারছেন কিভাবে গ্লো দিয়েছে আর কিভাবে উজ্জ্বল হয়েছে। দেখুন, আশা করি আজকের রেমেডিটা প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতন পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপহার দেব। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।